প্রায় অনেক দিন পর বাড়ি থেকে দূরে কোথাও বেরোনোর জন্য বেরিয়ে পড়েছি। যদিও ভিডিওগুলো একটু আগে পরে হয়ে গেছে, হয়তো আগের ভিডিওটা পরে, পরের ভিডিওটা আগে, এইভাবেই আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে এলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ক্রিয়েশন ও দুষ্টুমিতার নতুন আর একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দুষ্টু আর আমি এখন মোটামুটি রয়েছি হাওড়া ব্রিজের ওপরে। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। তো কোথায় যাচ্ছি সেটা বলবো না, তবে একটা কথা বলতে পারি, যেখানে যাচ্ছি সেটা যদি তোমরা চেনো বা জানো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তবুও তোমাদের একটা হিন্টস দেবো, পুরো ভিডিওটা দেখো। আর জানো তো, দুষ্টু তো এই নিয়ে হাওড়া ব্রিজে দুবার উঠলো, তো ও ভীষণ মজা পায় ব্রিজ পার হতে, কিংবা ব্রিজের ওপর দিয়ে যখন আর কি ট্রেন চলে, সেই জিনিসগুলো আমার দুষ্টু ভীষণ ভালোবাসে। দূর থেকে ওই ছোট্ট ছোট্ট জাহাজগুলো দেখছে, ও ভীষণ আনন্দ পাচ্ছে আর বলছে, মা আমার খুব ভালো লাগছে। আর শুধু দুষ্টু বলে নয়, আমি তো ভীষণ ভালোবাসি, কারণ দূরে কোথাও যাওয়ার কথা হলে আমি যে কতটা খুশি হই সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো, অনেকটা পথ বাকি রয়েছে, পুরোটা পথ হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, একটু একটু ওই যে ভিডিও ক্লিপ নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের যাওয়ার মানে কি বলতো, পুরো একটা দিন লাগবে বলতে গেলে। তো মোটামুটি পুরো রাতটা আমাদের ট্রেনে কাটাতে হবে, তারপর আমরা গিয়ে পৌঁছবো আমাদের গন্তব্যস্থলে। তো চলো, বাস থেকে নেমে ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেলাম আমাদের যে স্টেশন, সেই স্টেশনে মানে যেখানে এসেছি, আর পাশে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত। তারপর আমরা চলে এলাম ভারত সেবাশ্রম আশ্রমে, যেটা নাকি স্টেশন থেকে খুব একটা দূরে নয়, কিন্তু আবার খুব একটা কাছেও নয়, 10 মিনিটের পথ ছিল। তারপর চলে এলাম, তোমাদের একটা হিন্টস দেবো বলেছিলাম, সেটা হলো, চলো দেরি না করে বলেই ফেলি। তার থেকে বড় কথা কি বলো তো, সারাটা দিন এত বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টিতে ভিজে ভিজেই সারাটা দিন এইভাবেই ঘুরতে হলো। তো চলো এবার বলি যে অক্ষয় বট, সীতামা যেই বট গাছকে আশীর্বাদ প্রদান করেছিলেন, এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সেই অক্ষয় বট কোথায় রয়েছে। যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, ছাতা তো ছিল না, তো ছাতা একটা কিনতে হয়েছিল। তারপর আমরা এই যে তোমাদের বললাম যে অক্ষয় বট, তো ওখানে এসেছি যে সীতামা এই অক্ষয় বটকে আশীর্বাদ প্রদান করেছিলেন, তো সেই জায়গায় আসতে পেরেছি। আর সবচাইতে বড় কথা কি বলতো, জীবনে নিশ্চয়ই হয়তো কখনো কিছু জানি না পূর্ণ করেছিলাম কি না, সেই কারণে হয়তো এরকম একটা জায়গায় আসতে পেরেছি, দর্শন করতে পেরেছি। আমার সাথে রয়েছে আমার ছোটো মাসি, আর ছোটো মাসির কথা কি বলবো, ছোটো মাসি তো পুরো মানে কি বলবো, মানে পুজো করার যে সমস্ত সামগ্রী, বিশেষ করে ফুল, বেলপাতা, তুলসী পাতা, প্রদীপ, যা যা লাগে সব কিছু নিয়ে এসেছিলো সাথে করে। তো আমি কি করলাম, আর শুধু আমি নই, আমরা প্রত্যেকেই এখানে যারা যারা উপস্থিত ছিলাম সবাই প্রথমে অক্ষয় বটের চারপাশে আমরা ঘুরে নিয়েছিলাম। ওটাকে কি বলে ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো তারপরে দেখো ছোটো মাসি এদিকে প্রদীপ জ্বালিয়ে নিল। সারাদিনের এই বৃষ্টি কি জানি, মানে কিছুক্ষণের জন্য হয়তো ভুলে গেছিলাম এই ভোগান্তিটা, কিন্তু এই জায়গাটায় এসে মনটা এত ভালো লাগছিল। আরও অনেক কিছু শেয়ার করতে পারতাম, কিন্তু বৃষ্টির কারণে আর ইচ্ছে করছিল না কিছু ভিডিও করার। তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর যেহেতু অনেক দিন চ্যানেলটায় ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম যে এটুকুই হয়তো আমার চ্যানেলের স্মৃতি হয়ে থাকবে। কারণ অনেক সময় ফোনের গ্যালারি ফুল হয়ে যায়, তখন ডিলিট করে দিতে হয়, কিন্তু এমন একটা জায়গায় আমি জিনিসটা শেয়ার করতে যাচ্ছি, আমার যখন মন চাইবে আমি দেখে নিতে পারবো, তাই না? তো চলো, আমার এই আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু আমার কমেন্টের উত্তর দিয়ে যেও যারা যারা আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখলে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো খুব শিগগিরই আবার হয়তো তোমাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।